যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো। পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও, ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও, ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টাপাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এক চাচা এসেছে ঢাকাতে গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে। অনেকদিন পর গ্রামের শাকসবজি নিয়ে এসেছে। তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে, মেহমানদারি করাচ্ছে। চাচা বলে, ভাতিজা তুমি থাকো শহরে, আমি থাকি গ্রামে, অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না। শুনেছি তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন, ডাকো না ওদেরকে। তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায়। চাচা বলে, ভাতিজা আমার বয়স 80 হয়েছে, তুমি আমারে ব্রাশ ফায়ার করো না। ভাতিজা বলে, চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার। এরকম বিদঘুটে অদ্ভুত নাম সমাজে আছে না নাই? এই নাম যদি রাখেন তাহলে ব্রাশ ফায়ারই হবে। এরা এগুলো ব্রাশ ফায়ারই করবে, এগুলো জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, এই কাজই করবে, ঠিক কিনা?